আসসালামু আলাইকুম। প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর জন্য এই ছোট, ছোট স্বেচ্ছাসেবী বা সামাজিক সংগঠনগুলোর গুরুত্ব কতটুকু? আপনার কি ভাবনা? এই সংগঠনগুলো সরকারের বিপক্ষে নাকি সরকারের কাজগুলোই বাস্তবায়নের জন্য তারা সহায়ক ভূমিকা রাখে? কমেন্টে জানাবেন। বাংলাদেশে অসংখ্য স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনগুলো আছে এবং বিভিন্ন এনজিও আছে। তারা সারা দেশব্যাপী কাজ করে থাকে। অনেক সংগঠন আছে। তারা তাদের লোকালি কাজ করে থাকে। সেটা যে গ্রামীণ পর্যায়ে বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমার বিশ্লেষণ সেটার ভূমিকা অত্যন্ত আহ, অপরিসীম একটা ভূমিকা। সেটা মনে করেন জাতিসংঘের যে নির্ধারিত সাস্টেইনেবল গোল আছে যে সেগুলোর মধ্যে দেখেন স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এটসেট্রা এটসেট্রা। আর এগুলো অনেক সময় এই সরকারের পর্যায় থেকে এগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। সরকার কাজ করে, প্রতিটা দেশের সরকার সেগুলো নিয়ে কাজ করে বিভিন্ন মাধ্যমে। কিন্তু এই যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বা সামাজিক সংগঠনগুলো তারা যে এই যে সাস্টেইনেবল গোল বাস্তবায়নে এই যে ছোট ছোট আংশিক যে ভূমিকা পালন করে, এটার জন্য অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য বা প্রশংসনীয় কাজগুলো তারা করে থাকে। আর এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যখন নিবন্ধন নিতে চায়, তারা কত ঝামেলায় পড়তে হয় তাদের। অথচ এই সংগঠনগুলোর কাজ হচ্ছে সরকারের সহায়ক ভূমিকা পালন করা, অর্থাৎ সরকারকে সহায়তা করা। অর্থাৎ এই কাজগুলো তো সরকারের। সরকার তো এই প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি এগুলো কিন্তু সরকার এগুলো বাস্তবায়ন সরকারের দায়িত্ব। যদিও সরকার চেষ্টা করে কিন্তু সেটা তো যথেষ্ট নয়। আর সেগুলোর জন্য এই যে ছোট ছোট স্বেচ্ছাসেবী বা সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন কল্যাণ সংস্থা, এনজিও, ফাউন্ডেশন ইত্যাদি এগুলো এই যে সাস্টেইনেবল গোলগুলো বাস্তবায়নের জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য যে কাজগুলো করে যাচ্ছে, সেটা হচ্ছে সরকারের সহায়ক হিসেবে কাজ করছে। এই জন্য সরকারের উচিত এই সংগঠনগুলোকে সহজেই নিবন্ধন দিয়ে দেওয়া। আর এই নিবন্ধন না পাওয়াতে অনেক সংগঠন দেখবেন সমাজে বা গ্রামে বা প্রান্তিক লেভেলে অনেক একটা তরুণ ছাত্র সমাজ আছে। তারা স্বেচ্ছায় কিন্তু এই মানবিক কাজগুলো করে, উন্নয়নমূলক কাজগুলো করে। এগুলো করতে গিয়ে তারা এই সংঘবদ্ধভাবে সমষ্টিগতভাবে করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে। কারণ হচ্ছে তাদের এই সংগঠনটি নিবন্ধন নেই। আর এই নিবন্ধন যদি তারা সহজে পেয়ে যেত, আমার মনে হয় এই যে সরকারের কাজগুলো বা জাতিসংঘের যেই নির্ধারিত গোলগুলো, এগুলোর প্রান্তিক লেভেলে বাস্তবায়নের জন্য এই সংগঠনগুলো ভালোভাবে করতে পারবে বলে আমার বিশ্বাস। তো যদি কখনো এই ভিডিওটি সরকারের কর্তৃপক্ষের নিকট সেভাবে পৌঁছে যায়, হয়তোবা উম, তাদের এই ভিডিওটি পৌঁছার মাধ্যমে হয়তোবা তারা বুঝতে জানবে বা আমার এই আহ, ছোট্ট একটি রিকোয়েস্ট তাদের কাছে তাদের কানে পৌঁছাবে। পৌঁছালে আমার মনে হয় বিষয়টি বিবেচনায় আনা প্রয়োজন। সো আশা করছি এই ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে এই অনুরোধটি যাতে সরকারের সেই কর্তৃপক্ষের নিকট পৌঁছে যায় সেই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য সুন্দর, সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো
শেষ করছি।